ত্রিপুরা ও নাগাল্যান্ডের 400টিরও বেশি গ্রামে বন, জলাভূমি এবং বনভিত্তিক অর্থনৈতিক প্রকল্পগুলির উন্নয়নের জন্য $225.5 মিলিয়ন অনুমোদন দিল বিশ্ব ব্যাংক। এর ফলে এই দু রাজ্যের 1 লাখ হেক্টর বনাঞ্চলের ব্যবস্থাপনাকে উন্নত করা সম্ভব হবে এবং বনের উপর নির্ভরশীল 7 লাখেরও বেশি মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। বেসরকারি সংস্থাগুলির সাথে অংশীদারিত্বে আগর, বাঁশ এবং মধুর মতো বনজ পণ্যের মাধ্যমে এই সব পণ্য উৎপাদনের সঙ্গে যুক্তদের অর্থনৈতিক সুযোগ বাড়বে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের সহযোগী ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা IBRD থেকে 12 বছরের মেয়াদে প্রদান করা হবে এই ঋণ, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 4.5 বছরের গ্রেস পিরিয়ড। আন্তর্জাতিক প্রো গ্রিন কর্মসূচি থেকে $2.4 মিলিয়ন অনুদানও যুক্ত হবে এই ঋণের অর্থরাশির সঙ্গে। এই প্রকল্পের লক্ষ্য হলো বেসরকারি খাতে চালিত কর্মসংস্থান সৃষ্টির জন্য কাঠ ছাড়া অন্য বনভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রচার প্রসার, বনের কার্বন শোষণের ক্ষমতা বৃদ্ধি করা এবং শেষ পর্যন্ত ত্রিপুরাকে সাহায্য করা। নাগাল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক কল্যাণেও অবদান রাখবে এই অর্থরাশি বলে জানিয়েছেন ভারতে বিশ্ব ব্যাংকের ডিরেক্টর অগাস্টে তানো কোমে। এই অর্থরাশি ব্যয়ের মধ্য দিয়ে পর্যটনের বিকাশের পাশাপাশি বনভিত্তিক উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে যুব ও মহিলাদের জন্য 60,000 দিবস কর্মসংস্থান তৈরি করা হবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে যে এই দুই রাজ্যের প্রায় 15 লক্ষ হেক্টর এলাকায় বিস্তৃত বনাঞ্চল গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশের জীবিকার ভিত্তি। তবে গত 1 দশকে বন এবং বনজ সম্পদ হ্রাস পেয়েছে এই দুটি রাজ্যে। অনুমোদনকৃত ঋণের অর্থরাশি ব্যয় ক্ষেত্রে বনাঞ্চলের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হবে তৃণভূমি, জলাভূমি এবং কৃষি জমির মতো এলাকাগুলিতেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।